দাদা, স্যারই তো টাকা কটা খামের মধ্যে ভরে তোমাকে দিতে বলেছে। বাবা, তুমি যদি টাকা কটা না নেবে না, তাহলে আমার মনটা কিন্তু খুব কষ্ট হবে বাবা। আমি কিন্তু অনেক কাঁদবো। পারি, এখন এরকম বায়না করতে নেই মা। অমিত দাদা, সংসারে তুমি ছেলে হয়েছে বলে কি তোমার দুটো হাত পা বেশি গজ্জেছে? হ্যাঁ, তার তো গজায় নেকো, তাইলে কি হলো? হ্যাঁ, ছেলে বলে সব দায় তোমারই হবে, আর আমি মেয়ে বলে হাত পা গুটতে ঘরের মধ্যে বসে থাকবো? হ্যাঁ, আমার দুঃখ হয় নেকো, আমার বিবেক নেই কো? আমি আমার বাবা মায়ের কষ্ট দেখে হাত গুটতে ঘরের মধ্যে বসে থাকবো? আমার বাপ মা দাদারা বাপু আমাকে তেমন শিক্ষা দেয় নে কো। হ্যাঁ, এই নাচুনি বুড়ি আমাকে তেমন শিক্ষা দেয় নে। ও বাবা, বাবা টাকা কটা তুমি নাও না বাবা, নাও না। অথচ আমরা এই মেয়েটাকে কত অকথা কুকথা বলেছি। কাম বললো যার আমার গুনগান করতে হবে না, ছাড় দিকে নিয়ে নিজের মেয়েতে খাওয়াটাই নষ্ট করে দিল। কেমন ছিলেন মা তুই? হ্যাঁ, আই খা খা বলছি, খা। ও, তোমরা সবাই এখানে? সত্যি আমি খালি ভাবছি, মানুষের এই রকম হাল হয়? এরা কি মানুষ? এই কি ধর্ম? এই কি বিবেক আমাদের? কি হয়েছে বলো? আজ সকালের কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, পড়ে শোনাচ্ছি আমি। ছি 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 মিচকা, আমার নিজের মুখে উচ্চারণ করতে পর্যন্ত খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? আমি নিজে যখন একবার দেখেছি, তখন তোমাদের সকলকে না দেখিয়েই বা থাকি কি করে? এত হেয়ালি না করে কি লিখেছে পড়ো না বাবু। নাটক রানী নাটক ছাড়া থাকতে পারে নাকি? হ্যাঁ, এই বাঁকামুখি, পড়তে হলে হেঁটে দাঁড়িয়ে পড়, নইলে কাগজখানা আমার মেয়ের দাদাকে দে, তুই দূর হ এখান থেকে। পাত্রপাত্রীর বিজ্ঞাপন। পাত্র ডাক্তার, শ্যামলাল স্ট্রিটে নিজেদের বাড়ি, একমাত্র সন্তান, ডিভোর্সি। সুশ্রী এবং সৎ পাত্রী একান্তভাবেই কাম্য। বিবাহ সম্ভার। বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে পাত্রটা কে? আমি জানি, মরুকে ডাকো। হ্যাঁ, ওকে করতে দেবে। অমন ছেলের কাছে তোকে থাকতে হবে না বাপু। হ্যাঁ, যার মন বলে কোনো বস্তু নেই, মা বলে কোনো বস্তু নেই, তেমন ধারা ছেলের কাছে তোকে থাকতে হবে না। ও মরুকে যাক বে করে। হ্যাঁ, বে করলে পরে বুঝতে পারবে যে আর যাকেই বে করে না কেন বাবা, আমাদের এই কেলেন্ডি মিমিরানি কেউ হবে নেকো। হ্যাঁ, তুই কাঁদিনি, আমি তো আছি, আমি তো এই হাবলি ডাঙা পিছি তো আছে, আমি তো সব দুঃখ শুষে নেব। কাঁদিনি মা। একটা চাকরি, যে কোনো একটা আমাকে চাকরি পেতেই হবে জুটো।
আমি আমার বাচ্চাকে তোমার দানের পয়সায় কিছুতেই মানুষ করব না। তুমি তো তোমার নতুন জীবন গড়তে চলেছ। তোমার নতুন জীবনে কোনো পুরনো হ্যাংওভারের দরকার নেই জুডো। তুমি তো আমাকে পেয়ে কোনোদিনও সুখী হওনি। একটা দিনের জন্য ভালো থাকোনি তুমি। আমি তো তোমাকে খালি কষ্টই দিয়েছি, খালি কষ্টই দিয়েছি, তাই তো জুডো? খালি অপমান করেছি, ছোট করেছি তোমায়। আমি তো সত্যি কোনোদিনও তোমার যোগ্য ছিলাম না। আমি আজ জেনে গেছি সে কথা জুডো। এখন তুমি তোমার যোগ্য মেয়ে খুঁজে নাও। তোমার ভুলটা তো তুমি খুব তাড়াতাড়ি সংশোধন করে নিতে চাইছো জুডো। ঠিকই তো আছে সব। কোনোদিনও আমি তোমার কাছে কোনো দাবি নিয়ে যাব না, কোনোদিনও না। আশ্চর্য, এইভাবে অন্ধের মতো রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে। এই যে শুনুন, আপনাকে বলছি এইভাবে অন্ধের মতো চলছেন রাস্তা দিয়ে, এরপর একটা অ্যাক্সিডেন্ট হলে তো ড্রাইভারের দোষ হয়ে যাবে। হ্যাঁ, এটা কি আপনার বাড়ির বাগান নাকি? এটা একটা পাবলিক রোড। হ্যাঁ শুনুন, আপনাকে বলছি পাবলিক রোড, এখানে চলাফেরার কিছু নিয়ম কানুন থাকে। I'm sorry. এরই মধ্যে রাস্তা বেরিয়ে পড়তে হচ্ছে, তাই তো? না, একটা কাজের খোঁজে বেরিয়েছিলাম। বাবা তোমাকে এই কটা দিনও খাওয়াতে পারলো না? এখনো তো মাস ঘোরেনি, এরই মধ্যে রাস্তায়। একটা দিনেই জীবনটা তছনছ হয়ে যায়, আর একটা মাস তো অনেক বড় ব্যাপার। আমি আসছি। কোথায় আর কাজ পাবে? কোনো ভদ্র জায়গায় তো কোনো কাজ পাবে না। কোনো ভদ্র জায়গায় তোমায় কেউ কোনো কাজ দেবেও না, কারণ এক কথায় তোমায় তারা চিনতে পেরে যাবে। আর তখন তোমার উপযুক্ত যে কাজ তাই অফার করবে। কাগজে বিজ্ঞাপন দিয়েছ সুশ্রী এবং সৎ মেয়ের জন্য। আশা করি এইবারে তুমি মনের মতো মেয়ে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ইউর গুড উইশেস। আমার জীবন যেমন কাটায় ঠিক তেমনই কাটবে। যে যেমন কাজ করে তাকে তো তেমনই ফল পেতে হয় কিনা? শোনো মিমি, তোমাকে নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমার কনসার্ন আমার বাচ্চাটা। তোমার গর্ভে সেই বাচ্চা আছে বলে আজও আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি। ঠিকই তো, কিন্তু এখানে আমার কি করার আছে বলো? মিমি, নিজের জন্য না হোক তোমার সন্তানের জন্য অন্তত নিজেকে একটু সংশোধন করে নাও। হাসছো, হাসার মতো মানসিক অবস্থা এখনো তোমার আছে মিমি? অবশ্য থাকবে নাই বা কেন? যারা বন্ড ক্রিমিনাল তাদের কোনো কিছুতেই কোনো অসুবিধা হয় না, হওয়ার কথাও নয়। জুডো, এই কথাগুলো তুমি আমাকে অনেকবার বলেছ। নতুন কিছু থাকলে বলো। আর যদি না থাকে তাহলে বরং আমার মতো মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট করো না। কেউ যদি এখন আমার সাথে তোমাকে কথা বলতে দেখে তাহলে তো তোমারই ইমেজটা খারাপ হবে। আমার মতো মেয়ের সাথে এতক্ষণ কথা বলাটা কি তোমার মানায়? বাজে